ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন প্রিয় গাইস, আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আজকের কন্টেন্টটি হলো এমনভাবে কথা বলবেন যেন সামনের মানুষ থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাদের সাথে আপনার দর্শন হয়, দেখা হয়, তারা যেন আপনার জন্য পাগল হয়ে যায়। আজকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদেরকে দিব। আশা করি আপনাদের চলার জীবনে আপনাদের অনেক কাজে আসবে। কিছু মানুষ কথাবার্তার মাধ্যমে মানুষের সাথে মানুষের মন কেড়ে নেয়, মানুষের সাথে গভীর সম্পর্ক তৈরি করে, ভালোবাসা সৃষ্টি করে। আর কিছু মানুষ আছে তাদের কথাবার্তার মাধ্যমে শত্রু তৈরি করে। প্রত্যেকটা কথাই সুন্দর, তবে আপনি যদি কথাটা সুন্দর করে বলতে পারেন। কথাটা সুন্দর করে বলার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু সুন্দর। মানুষে বলে না, ব্যবহার বংশের পরিচয়। আপনার কথাবার্তার উপরে নির্ভর করবে আপনার বংশ, আপনার পার্সোনালিটি, আপনার স্ট্যাটাস, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার অর্থনৈতিক অবস্থা, সমস্ত কিছু ডিপেন্ড করবে আপনার কথাবার্তার উপরে। তো সুতরাং আজকে এই ভিডিওতে অনেক কিছু গুরুত্বপূর্ণ মেসেজ রাখবো। আপনি এমনভাবে কথা বলবেন যেন আপনার কথা শুনে আপনার সামনের জন আপনার বন্ধু হয়ে যায়, এবং যাদের সাথে আপনি কথা বলবেন প্রত্যেক মানুষ যেহেতু আপনার জন্য পাগল হয়ে যায়। অনেকেই স্টাইল করে কথা বলে, ওকে, ইউ নো, অ্যাকচুয়াল, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এই যে আমরা কথার ফাঁকে ফাঁকে এগুলো বলি, ও মনে করতেছে এই কথাগুলো বললে কথাটা একটু স্টাইলিশ হবে। দ্বিতীয় পক্ষের কাছে বিষয়টা কিন্তু এরকম নয়। দ্বিতীয় পক্ষ কিন্তু কথাগুলোকে, সে আপনার থেকে যে কথাটা জানতে চাচ্ছে, আপনি সে কথাটা, যে কথাটা সে আপনার থেকে জানতে চাচ্ছে 2 মিনিটে, আপনি যদি সে কথাটা অ্যাকচুয়াল, ওকে, ইউ নো, ঠিক আছে, এভাবে যখন আপনার 2 মিনিটের কথা আপনার লেগে যাচ্ছে 10 মিনিট, তখন কিন্তু সে আপনার কাছে যে প্রয়োজনে আপনার সাথে কথা বলা শুরু করছে, অনেক সময় সে আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে, অসহ্য হয়ে যাবে। তো সেজন্য, এবং সে বোরিং হয়ে যাবে, যে আপনার কথা শুনতে তার কাছে আর ভালো লাগতেছে না। এমন হয় যে আপনি গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, কিন্তু আপনার কথার মধ্যে কিছু কমন সেন্স না থাকার কারণে, আপনার কথার মধ্যে কিছু অগুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলার কারণে এবং কথাগুলা অগুছালু হওয়ার কারণে দেখা যাচ্ছে সে আপনার প্রতি বোরিং হয়ে বিরক্ত হয়ে যায় অনেক সময়। সেজন্য কথাবার্তা, প্রত্যেকটা কথাই সুন্দর, তবে আপনি যদি কথাটা সুন্দর করে বলতে পারেন। তো আসেন আমরা সে বিষয়ে আলোচনা করি। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন, এবং যুগ যুগ ধরে পৃথিবী ইতিহাস সাক্ষী, প্রত্যেক বিজ্ঞানিক বলেন, সায়েন্স বলেন, দার্শনিক বলেন, সবাই বলে গেছেন মানুষের সাথে মিষ্টি করে শালীনভাবে কথা বলবেন, তাহলে আপনার কথাটা মানুষের সহজে বুঝতে পারবে। আবার কিছু কিছু মানুষের অভ্যাস আছে, রোবটের মতো কথা বলে। ভালো জিজ্ঞেস করলেন, খারাপ জিজ্ঞেস করলেন, সে দুইটার উত্তরে এমনভাবে বলছে মনে হয় যে, মানে ভালো কথা জিজ্ঞেস করছেন মনে হয় যে কে মারা গেছে, কেউ মারা গেছে, তাকে জিজ্ঞেস করলেন মনে হয় যে একটা মানুষ বিপদ থেকে উঠে চলে আসছে। মানে তার কথাবার্তার উপরে নির্ভর করতেছে যে বিষয়টা কি ঘটলো। সে এমনভাবে রোবটের মতো করে কথা বলে, অ্যাকচুয়াল কথাটা বোঝার কোনো উপায় নেই। তো সেজন্য যখন মানুষের সাথে কথা বলবেন, শালীন চিত্তে, মিষ্টি হেসে, এমন কমন সেন্স রেখে, গুরুত্বপূর্ণভাবে আই কন্ট্যাক্ট, যেটা চোখে চোখ রেখে সবসময় কথা বলার চেষ্টা করবেন। তাহলে সে আপনার কথার মধ্যে, আপনার কথা শুনে সে মজা পাবে, এবং আপনাকে সে গুরুত্বপূর্ণ মনে করবে। এবং যখন কথা বলবেন, একটা সেন্টেন্স যখন শেষ করবেন, তখন একটা পজ নেবেন 2-3 সেকেন্ডের জন্য, দেন সেকেন্ড টাইম আবার কথা বলুন। তাহলে কথার মধ্যে একটা মার্জনীয় ভাষা আসবে, কথার মধ্যে একটা স্থিতিশীলতা আসবে, কথার মধ্যে একটা স্মার্টনেস আসবে। এবং যেখানে কথা বলেন, যখনই কথা বলেন, গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবেন। তাহলে আপনি 10 কথার জায়গায় আপনাকে 2 কথা বললে ওই 2 কথাকেই মানুষে গুরুত্ব দিবে। যখন যে পরিস্থিতি যাবেন, ওই পরিস্থিতি অনুযায়ী কথা বলবেন। যে কীরকম, আমি যে আপনাদেরকে বলছি হেসে কথা বলার জন্য, আপনি কিন্তু আবার সবসময় হেসে হেসে কথা বললে হবে না। আপনি দুঃখের সময় দুঃখের স্টাইলে, ইমোশন নিয়ে কথা বলতে হবে, সুখের সময় সুখের ইমোশন নিয়ে আপনি কথা বলতে হবে। আপনি যদি কোনো দুঃখের সময় সুখের কথা বলেন, সুখের সময় যখন দুঃখের কথা বলেন, তাইলে কিন্তু আবার আপনার কমন সেন্সের অভাব হয়ে যাবে। যেরকম আমি আপনাকে একটা উদাহরণ দিই। এক শিক্ষকে এক ছাত্রকে বলছে, এই তুই সবসময় এভাবে রোবটের মতো
গুমরা হয়ে থাকাস কেন, একটু হাসি মাতি কথা বলতে পারিস না? কী করতাম স্যার, সবসময় হাসি মাতি কথা বলবে। ছাত্র বললো ওকে। একদিন ওই ছাত্র আপনার স্কুলে এসে লাইব্রেরিতে গিয়ে হাসতে হাসতে টিচারকে বলতেছে, স্যার 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 আজকে তো আপনার ছেলেকে দেখছি পানিতে পড়ে মারা গেছে, আপনার ওয়াইফে কান্নাকাটি করতেছে, বাড়ির সবাই কান্নাকাটি করতেছে, মানে হাসতে হাসতে বলতেছে। তখন শিক্ষকে তো রেগে মেগে আগুন, এই বেয়াদব ছেলে, আমার ছেলে পানিতে পড়ে মারা গেছে, তুই হাসতে হাসতে বলতেছস। মানে তার হাসিটা এমনভাবে সে দিল, মনে হলো যে ওই বাচ্চাটা মারা গেছে, শিক্ষকের বাচ্চা মারা গেছে, মনে হয় যে সে খুশি হয়ে গেছে। তো সেজন্য আপনাকে মাথা রাখতে হবে, আপনি সবসময় হাসি মেতে কথা বলবেন, ওকে ফাইন, অল টাইম আপনাকে সেমভাবে কথা বলতে হবে না। সেজন্য বলতেছি আপনাদের কমন সেন্স, এই যে কমন সেন্স এই জিনিসটাই সবসময় কাজ করে, মানে আপনাকে কোন সময় কোনভাবে কথা বলতে হবে, হাসতে হবে, কমন সেন্স আপনাকে সবসময় নির্দেশনা দেবে। তারপর আসেন এই যে কথা বলার মধ্যে ইউনো, ওকে, ঠিক আছে, অ্যাকচুয়াল, এই কথাগুলা কম বলার চেষ্টা করবেন। বেশি বললে কি হয়, আপনার কথার ভাব নষ্ট হয়ে যায়। যেমন আপনি একজনকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি অসুস্থ নাকি? তখন আপনি এক কথা বললেন, জি ভাই হ্যাঁ আমি অসুস্থ। এখন আপনি যদি বলেন যে কালকে তো আমি ভালো ছিলাম, অ্যাকচুয়াল আজকে আমার একটু অসুস্থতা মনে হইতেছে, ওষুধ খাওয়ার পরে অ্যাকচুয়াল আবার একটু ভালো লাগে। যখন আপনি এভাবে ঘুরে পেঁচায় কথা বলবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার প্রতি তার একটা অনুভূতি ছিল আপনার উপরে, যে আপনি অসুস্থতা তার কাছে খারাপ লাগছে, সেজন্য সে জানতে আসছে, তার কাছে কিন্তু বিরক্ত লাগবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। শালীন চিত্তে যত বেশি কথা বলবেন, সহজভাবে যত বেশি কথা বলবেন, তত বেশি গুরুত্ব হবে। আর যত বেশি কথা পেঁচাই বলবেন, তত বেশি আপনার জীবনটা পেঁচের হয়ে যাবে। মানে যেভাবে প্রশ্ন করা হবে আপনি সেভাবে যখন উত্তর দিবেন, এটাকে বলতেছি সহজ সরল। সহজ ভাষায় কথা বলবেন, দেখবেন যে আপনার জীবনটা সহজ হয়ে যাবে। সে ধরেন একটা অপরিচিত একটা ব্যক্তি আপনার পাশের গ্রামের বা আপনার স্বাস্থ্য ভাই, জ্যাঠো ভাই বা আপনার বন্ধুবান্ধব, যে মানে SYZ যে কোনো একটা লোকের ব্যাপারে সে ইনফরমেশন নিতে এসছে। আপনি জানেন লোকটা ডেফিনেটলি খারাপ, সে খারাপ, আপনি জানেন, কিন্তু যখন সে আপনাকে বললো যে লোকটা যে এরকম এরকম খারাপ, আমি শুনছি লোকটা আসলে কীরকম, তখন আপনি কী বলবেন জানেন? আপনি বলবেন যে আপনি কার কাছে শুনছেন আমি জানি না, তবে আমার কাছে এরকম মনে হয়নি, আমি তো দীর্ঘদিন থেকে তাকে চিনি, তার ভিতরে কী আছে এটা তো আমি জানি না, তবে আমার কাছে এরকম মনে হয়নি। তার মানে আপনি তাকে ভালো বললেন না, খারাপও বললেন না, কিন্তু যে ব্যক্তিকে আপনি কমেন্টসগুলো দিলেন, সে কিন্তু ভিতরে ভিতরে খুশি হয়ে যে ব্যক্তির পক্ষ হয়ে আপনার কাছে এসছে জিজ্ঞাসা করার জন্য, যখন ওই ব্যক্তির সাথে দেখা হবে তখন বলবে যে আমি তো তোমার ব্যাপারে অমুকের সাথে কথা বলছি, তোমার ব্যাপারে ভালো রেজাল্ট দিল, ভালো অ্যান্সার দিল, তোমার ব্যাপারে জিজ্ঞেস করলাম, তোমার ভালো মন্দ জিজ্ঞেস করলাম, সে তো অনেক ভালো বলছে, তোমার ব্যাপারে তো সে খারাপ বলেনি। তখন দেখা যাচ্ছে তার সাথে যদি আপনার শত্রুতা থাকে, দেখবেন যে সে আপনার বন্ধু হয়ে যাবে। বন্ধু হওয়ার প্রয়োজন নাই, কারণ শত্রু কখনো বন্ধু হয় না, কিন্তু সে আপনার সাথে শত্রুতা করা ছেড়ে দিবে। এর টেকনিকগুলো অবলম্বন করবেন। অনেকে আছে যখন কথা বলার সময় আপনার হাত লড়াই কথা বলে, মাথা লড়াই কথা বলে, তারপরে মানে স্টাইল করতে করতে অনেক সময় মুখ ব্যাকা হয়ে যায়। এই যে বদ অভ্যাস থেকে নিজেকে বের করে নিয়ে আসেন। একদিনে কখনো সব কিছু আপনাকে বলাও সম্ভব হবে না, এবং একদিনে সবগুলো আপনি মানাও সম্ভব হবে না। তবে আজকে যেটুকু আপনাদেরকে আমি বলছি, অতটুকুর মধ্যে আস্তে 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 ট্রাই করার চেষ্টা করেন, দেখবেন যে সময়ের পরিবর্তনে আপনার নিজের থেকে কিছু আবিষ্কার হয়ে যাবে, যে আমাকে মনে হয় এভাবে চললে আরও ভালো হবে। তো সুতরাং আজকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করছি, এগুলোকে আস্তে আস্তে আপনার জীবনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, দেখবেন যে আপনার জীবন অনেক সুন্দর হবে, সাবলীল হবে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যিনারা আজকে নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন, এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।